এই প্রোডাক্টগুলি আপনাদের জন্যে আমি এখানে লিংক দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে এখান থেকে কিনতে পারেন। যদি পছন্দ না হয় তবে রিটার্ন করতে পারবেন। এই প্রোডাক্টগুলির উপরে ক্লিক করুন। আমি চেষ্টা করছি ইঞ্জিন বা গিয়ারবক্সের সমস্ত রকমের স্পেয়ার পার্টস এইখান থেকে পাওয়া যাবে। আপনার মতামত কমেন্টের মধ্যে জানাতে পারেন। হ্যাঁ, না না না, এর মধ্যে একটা টেপার আছে, টেপার রিং। এই যে ভিতরের দিকে সরু আর মাথার দিকে চওড়া, এটা হচ্ছে টপ রিং। ওইটা টপ রিং না, ওখানে রাখো। এই তুলি আমি ধুইছি, এখন আর ঝামেলা করো না তুমি, ঠিক আছে? যা পড়ে যাই দেখছি যেমন এক ভাই শুধু আমার কাছে কমেন্ট করছে, বুঝলে? বলছে দাদা এই রিং যদি এই লেখা দিকটা আমি সামনে রাখি, তো সে লেখা দিক এই লেখা দিক সামনের দিকে রাখি, এবার এই লেখা দিকটা যদি পিছন দিক মানে এরকম ঘুরিয়ে লাগানো হয় তাহলে কি সমস্যা হবে? একটা না, প্রচুর প্রচুর কমেন্ট করেছে। অবশ্যই সমস্যা হয় এটাই। এটা হচ্ছে টপ সাইড, ঠিক আছে? এটা টপ সাইড, হ্যাঁ, সবসময় উপরের দিকে দিতে হয়। তার কারণ কি, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে পেপারের যে গ্রুপটা আছে, দেখতে পাচ্ছে কিনা জানি না, একটা গ্রুপ আছে না, এই গ্রুপটা দেখা যাচ্ছে যে এই টপের সাইডেই করা থাকে, ঠিক আছে? টপের সাইডেই করা থাকে। এই দেখো, এদিকে একটা গ্রুপ আছে, ওদিকেও একটা আছে, ঠিক আছে? তা এইগুলো হচ্ছে সমস্যা গিয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে মোবিলটা ঠিকঠাক ভিতরের দিকে নিতে পারবে না, দেখা যাচ্ছে যে এটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমটাই কি হচ্ছে, মোবিলটা পিছনের দিকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা যেরকম যদিও ইনকেস সামনের দিকে আসে, তো এই দেখো এই গ্রুপটা দেখেছো, এই গ্রুপ দিয়ে হাওয়াটা ওই দিকে যাবে, গিয়ে সেই সঙ্গে মোবিলটা এর গায়ে চলে আসবে, সিলিন্ডারের গায়ে, আর আসলে পারে ওর কি হলো, একদম গা চেঁচে নিয়ে পিছনের দিকে পাঠাবে। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, উপরের দিকে আসতে দেবে না। যেরকম মোবিলের দিকে এই একটা সমস্যা আছে, পিস্টনটা ধরতে হবে, মোবিলের দিকে এই একটা সমস্যা আছে। আর একটা সমস্যা আছে যে দেখা যাচ্ছে যে বাতাসের ব্যাপার, কম্প্রেসারের ব্যাপার, যেটা ওই কম্প্রেসারটা দেখা যাচ্ছে যে যেরকম ওয়াশারের মুখগুলো কি হয়, পাম্পারের ওয়াশারের মুখগুলো কি হয়, এই দিকে মানে যেদিকে ঠেলবে সেই দিকে করা থাকে। আমি যদি উল্টো করে দিই তাহলে কি হবে, তাহলে বাতাসে প্রেসার নেবে না, উল্টো দিকে আসবে যখন তখন নেবে। তা সেম সেই জিনিসটাই গিয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা একটু খেয়াল রেখে কাজ করতে হবে। এবার দেখা যাচ্ছে অনেক সময় কি হয়, সব রিংগুলোই সমান থাকে, ওটা পুরনো। এটা যেরকম এই কম্প্রেসার রিংয়ের এদিকেও যেরকম এদিকেও সেরকম, ঠিক আছে? এটার কোনো সমস্যা নেই। কম্প্রেসার রিং এদিক ওদিক করলে পারে কোনো সমস্যা আসে না, তবে হ্যাঁ যদি প্লেন থাকে তবেই কোনো সমস্যা আসবে না। আর যদি গ্রুপ করা থাকে তাহলে অবশ্যই সেই দিকে লাগাতে হবে। এই এক গেল একরকম। আর এটা তো কম্প্রেসার রিংয়ের ব্যাপারে। আর টপ রিংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা কেস আছে। টপ রিংয়ের ক্ষেত্রে ওটা কেসটা হচ্ছে অন্যরকম। দাঁড়াও, এটা একটু ঢুকিয়ে নিয়ে বলছি। এই যে কম্প্রেসার রিং যেটা প্লেন রিং, কোনো সমস্যা নেই, এদিক ওদিকে কোনো গ্রুপ থাকবে না, কোনো সমস্যা নেই। কিন্তু টপ রিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা আলাদা। এই যে টপ লেখা রয়েছে, ঠিক আছে? আর এই দিকে দেখো লেখা নেই। এইটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে রিংয়ের সঙ্গে সেট হবে না, এক নম্বর। তার কারণ কি, এটা হচ্ছে এই যে টেপার রিং, নিচের দিকে সরু উপরের দিকে চওড়া,
আর কাটা রয়েছে এই দিকটা, এইদিকে নয়, এইদিকে প্লেন একদম, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখো একদম প্লেন এই সাইডটা, কিন্তু এই সাইডটা এই ভিতরের দিকটা ডাউন করে কাটা আছে। অতএব এইটারে তোমার এই দিকে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, নাহলে এই রিং সেট হবে না পিস্টনের সঙ্গে। তাহলে বুঝতে পেরেছেন যেটুকু বললাম। বাবা আরে ভেঙে যাস নে, অনেক দাম। ওদিকে বসাও 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 বসাও, চাপ দিও না, চাপ দেওয়া না। হ্যাঁ, টেম্পার, বিশাল টেম্পার, বিশাল টেম্পার। এই টপ রিং যদি ঘুরে যায় তাহলে এইরকম লেভেল আসবে না, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, কোন দিকে কি মুখ দেবো এটা দেখতে হবে। এইটা হচ্ছে টপ, এই দিকটা, এই যে পিস্টনের টপ, এই ঠিক আছে। কিন্তু টপ তো এই দিকে হলো, সমস্যা তো এটা তো উপরের দিকে থাকবে, এইটা টপ হবে তো। আচ্ছা, এই দিকটাই টপ, দুই দিকেই ছিদ্র করা আছে, দুই দিকেই ছিদ্র করা, কিন্তু পিস্টনের টপ হচ্ছে এই যে এই দিকটাই, এই যে সরু দিকটা, এইটা হচ্ছে টপ, এটা নিচের দিকে থাকবে, কারণ নজেলটা এই জায়গায় আসবে। অনেক সময় যদি কিনা ঘুরে যায় পিস্টন, এই নজেলটা এই জায়গায় গিয়ে টাচ হবে, ভেঙে যাবে নজেলের মুখটা। তা যাই হোক, আমরা এবার মুখটা এবার ঠিক করে দিই। এই যে এই একটা থাকবে এক সাইডে, ঠিক এইরকম এক সাইডে, এই যে পিনের এক সাইডে থাকবে, ঠিক উল্টো দিকে নিয়ে যেতে হবে কম্প্রেসার রিং, এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই। আর তার সাইডে চলে যাবে কম্প্রেসার আর একটা, এই দিকটাই, মানে এই দিকটাই। আর একটা হচ্ছে এই সাইডটাই, এর ঠিক অপোজিটে, এই যে। তা এইভাবে রাখতে হবে, তাহলে কি কম্প্রেসারটা লিকেজ করে ভিতরে যাওয়ার চান্সটা কম থাকে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন ফিটিং করি। উঠছে মোবিল, একটুখানি ঘোরাও, ঘোরাও দেখি। হ্যাঁ, ঘোরাও ঘোরাও। বলছিল একটুখানি ঘোরা দিয়ে উঠছে, ঘোরাও ঘোরাও, হ্যাঁ ঘোরাও একটু, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, একটু ছাড়ো, ছেড়ে দাও, একটু তুলে থাকে। হাতুড়িটা দাও দাদা, হাতুড়িটা দাও, ওই দেখো সরুটা, হ্যাঁ একটু মুছে দাও। এটা বেঁকে গেছে, কিসের উপরে চাপ পড়েছে, চাপ পড়ে বেঁকে গেছে।
বেশ, এই কি হলো, এটা ঘুরে যাচ্ছে নাকি? এখানে ডয়েল পিনে বাজবে মোবাইল লাইট, দেখে নি কিছু দেখা যাচ্ছে না। ঘুরে গেছে একটু ঘুরে গেছে। কি করতে হবে এইবার? স্ক্রুড্রাইভার দাও 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 দাও, যে কোনো একটা দাও। কুকুরগুলো সত্যি তো পাগল হয়ে গেল নাকি? বুঝেছি, এবার দেখে নি। হ্যাঁ ঠিক আছে, পিছনে যাও, দেখো পিছনে গিয়ে দেখো লাইনে সোজা আছে নাকি আর যাবে কিনা। হাতুড়িটা কোথায় রাখলে? হাতুড়িটা রেখে দিয়ে চলে এসছো। দাও, দেখো একদম পজিশনে গ্যাপে ঢুকাও, তাড়াতাড়ি করো। ঠিক আছে, সমান ঢুকবে তো মনে হচ্ছে? হ্যাঁ দেখুন দাদা, মারলাম। বেঁধে গেল মনে হয়, বেঁধে গিয়েছে। দেখি দাঁড়াও, ঘুরিও না। দেখি তোমার দেখতে পারলাম। আরে দাদা আর লাগবে না, হয়ে গেছে। আর লাগবে না, ছাড়ো, হয়ে গেছে। তোমারে দেখতে বললাম এই জায়গা, কিন্তু তুমি তো দেখলে না। ঘোরাবা না যেন। এটা রাখো, এবার পিছনে যাও। বেশ বেশ, ও চলে আসবে। আর ঘুরিও না দাদা, এদিক দিয়ে পিছনে ঠেলতে হবে। তুমি যেটুকু ঘোরাবা সেটুকু আমার ঠেলতে হবে। এই দাও, চলে গেল, ব্যাস।